হরোস্কোপে ৯ নম্বর ঘরের ওপর যদি রাহু অবস্থান করে তার কী কী পজিটিভ বা কী কী নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে আমরা এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়ে আলোচনা করব। ৯ নম্বর ঘরটা হচ্ছে আমাদের ভাগ্যস্থান। এবার ভাগ্যস্থানে যে প্ল্যানেটই বসুক না কেন সাধারণত আমাদের জন্য সেটা বেনিফিট বা পজিটিভ রেজাল্টই আমাদের দেয়। এবার ৯ নম্বর ঘরে যখন রাহু বসবে, ৯ নম্বর ঘরটা হচ্ছে যেমন আমাদের ধর্মস্থান, ঠিক সেরকম আমাদের বাবাদের জায়গা। তো এই ধরনের মানুষ যার ৯ নম্বর ঘরে রাহু আছে তারা তাদের বাবার প্রতি প্রচণ্ডভাবে একটা অবসেস থাকে, তার প্রতি ভীষণভাবে কেয়ারিং থাকবে, বাবার কথা শোনা, বাবার কথা মানা, এই ব্যাপারটা তাদের ভেতরে থাকবে। তবে এটাও ঠিক, যাদের এই ৯ নম্বর ঘরে রাহু আছে তার বাবার নিজের লাইফ কিন্তু একটু ডিফিকাল্ট হতে পারে, বা তার লাইফে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম আসতে পারে, সেটা হেলথ ইস্যু হতে পারে, বা তার নিজের প্রফেশনাল লাইফে কিছু না কিছু সমস্যা বা স্ট্রাগল কিন্তু থাকবে। তার সঙ্গে এই ৯ নম্বর ঘর যেহেতু আমাদের ধর্মস্থান, এই ধরনের মানুষরা কিন্তু স্পিরিচুয়াল জায়গাটা তাদের ভেতরে থাকবে। বিভিন্ন তীর্থযাত্রা করা বা নিজের ধর্মকে প্রমোট করা, তার ব্যাপারে জানতে চাওয়া, তার ব্যাপারে একটা নলেজ রাখা, এই ব্যাপারগুলো তাদের ভেতরে থাকবে। এগুলোর সাথে সাথে সেই মানুষটির যদি বৃহস্পতির অবস্থানও তার চার্টে যদি ভালো হয়ে থাকে, তাহলে এখানে রাহু আরও পজিটিভ বা আরও বেটার রেজাল্ট কিন্তু তাকে দেবে।